গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গার্লস স্নিগ্ধায়। তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দিনটা ছিল 17 তারিখ। আমাদের অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী। পুরো কলেজ এটাতে পার্টিসিপেট করেছিল। তো তারপরে একে একে শুরু হলো আমাদের প্রোগ্রাম। তো তোমরা দেখতে থাকো। কারো হবে কালের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হয়ে চোখ। ঘন্টা মাথায় ছিল না তার মোটে, মুখ থেকে যে গোটা রঘুনাথকে নিয়ে বলাটুকু মুশকিল। আপনারা এখানে যারা বসে আছেন সাহিত্য পরিষদের নাম জানেন। প্রায় 50-60 বছর ধরে সেখান থেকে বিভিন্ন সাহিত্যিকদের উপরে গবেষণা গ্রন্থমালা বেরোয়, সাহিত্য সাধক চলিতমালা। 200-র উপরে চলিতমালায় বই বেরিয়েছে এ পর্যন্ত। কিন্তু আশ্চর্য বিষয়ে 130 বছরের এই প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথ বিষয়ক সাহিত্য সাধক চলিতমালা বেরোয়নি। কেন বেরোলো না? আসলে কেউ সাহস করেননি রবীন্দ্রনাথকে একটা বইয়ের মধ্যে ধরা যাবে, এই সাহসটাকেও দেখায়নি।
অবশ্য শেষ পর্যন্ত দুঃসাহস একজন দেখিয়েছিল তিনি 125 বছর যখন পরিষদের বয়স হল তখন উষারঞ্জন বাবু আসাম থেকে তিনি রবীন্দ্রনাথের উপরে প্রায় 350 কথা একটা সাহিত্য সংকলন করেছেন। সেই দুঃসাহস আমার নেই, কাজেই আমি আমার নিবেদন গান নিবেদন জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন ভুলে নাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন ভুলে নাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল বাবরি পড়া নিষ্কাল রং, চোখগুলো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা, রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখ কার বুঝি। ওই শুনো, শুক্লার বিটাটা কেমন গানটা বলছে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কল হামারে। আমি একদিন দমে ডেটেছিলাম, বলেছিলাম হ্যাঁ গো এই সকাল কি গানটা থেকেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমেক বটে রিমেক। রবীন্দ্রসঙ্গীত গানগুলা এখন লেটার স্টাইলে বলতে হবে, পুরো ঝিমকুকে। আগের কোনো হারমোনি বাজায় গান বললে আর চলবে গেলা। কি করলে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা হয়ে গেলাম, সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিয়েছে, বলরাম পোস্টালা উপরে দুগলা দুগলা করে লেখা সবারে করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টেনবার লাগে হিসাব করে লিখেছিলে? হায় হায় গো রবি ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বই দিলাম সঙ্গে করে নিয়ে গেলে না? দিবাকরের মা মরলে, টুঙ্কার বাপ মরলে, চানু মানুষ জেঠা মরলে ফটোর তলে লিখে চিপকায় নিচ্ছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জেঠাই। কে কোথায় মরবে তুমি কি তার নামে ইচ্ছা করে লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা চিত্রা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম। এখন অ্যাডভার্টাইজ গুলো যা হয়েছে না, মদ খানা পুরো গরম হয়ে যায়। আমার এই ধূপ না মোরালে গন্ধ কিছুই নাহি ঢালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। চিন্তা কি, ইসি বলে ছাতা আছে তো। ইয়ার লগে বলছি রবি ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বই দিলাম সঙ্গে করে নিয়ে গেলে নাই? কমলালের লক্ষণ 2 নম্বরই লোক, গায়ে দুঠানা। কত লোকের টাকাও মারছে, কত লোকের জমিন কাটছে, কত লোককে মারে ভাগাচ্ছে, তার গুনতি না। ও এখন দাঁড়াইছে ভটে, পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থবড়া, থবড়ার তলে লেখা
খ্যাত হোক আমি তোমাদের। হ্যাঁ গো রবি ঠাকুর, তুমি কি পণ্যের ঘটে তারা বললাম কবিতা কত কোশ্চেন যে খপ্রিতে চক্কর খাইছে গো, কাকে শোনায় গো? জবাব দিবার লোক নাই, শুধু একটাই আফসোস রয়ে গেল, গেল গেল কেন যে গান কবিতার খাতা হয়ে গেলাম সঙ্গে করে নিয়ে গেলে না। আরে ওর ফোনে করতে বলেছিস তো তুই?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা করলেন আমাদের নিবেদন বন্ধুত্ব ও ভালোবাসা। বন্ধুত্ব ও ভালোবাসায় অনেক তফাৎ আছে, কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায়। বন্ধুত্ব আট পৌড়ে, ভালোবাসা পোশাক। বন্ধুত্বের আট পৌড়ে কাপড়ের দু এক জায়গায় ছিঁড়া থাকিলেও চলে, ঈশ্বর ময়লা হইলেও হানি নাই। হাঁটুর নিচে না পৌঁছলেও পড়তে পারো না, গায়ে দিয়া আরাম পাইলেও হইল, কিন্তু ভালোবাসার পোশাক একটু ছিঁড়া থাকিবে না, ময়লাও হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া টানা ছেঁড়া করবার নয়, কিন্তু ভালোবাসা টানা হয় না। আমাদের ভালোবাসার পাত্র প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাঁধে, কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা থাকে না। এমনকি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হইয়াছি, তখন আমরা চাই যে আমাদের বন্ধুর আমাদের যোগ, প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক, এই আমাদের ইচ্ছা। আর বন্ধু আমাদের মতো দোষে গুণে জড়িত মত্তের মানুষ হইয়া থাক, এই আমাদের আবশ্যক। আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব। আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই বন্ধুকে চাই। কিন্তু ভালোবাসার ফল আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই ও তাহাকে সর্বতভাবে পাইতে চাই বলিয়া তাহার নিকট হইতে কিছুই না পাই, যদি তবুও তাহাকে ভালোবাসে। ভালোবাসায় তাহাকেই আমি চাই, বন্ধুত্বে তার কেউ অংশ চাই। বন্ধুত্ব বলতে তিনটি পদার্থ বোঝায়: দুইজন ব্যক্তি ও একটি জগৎ, অর্থাৎ দুইজনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর প্রেম বললে দুইজন ব্যক্তি মাত্র বোঝায়, আর জগৎ নাই, দুইজনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে এক এবং দুই। মূল পশু ভাষা নিয়ে নির্বাক হৃদয়, তার সাথে মানবের কোথা পরিচয়। কোনো আদি স্বর্গলোকে সৃষ্টির প্রভাবে, হৃদয়ে হৃদয়ে যেন নিত্য যাতায়াতে। পদচিহ্ন পড়ে গেছে আজও চিরদিনে, লুপ্ত হয় নাই তাহা, তাই তোকে চিনে। সেদিনের আত্মীয়তা গেছে বহু দূরে, তবুও সহসা করে কথাহীন শুনে। পরাণে জাগিয়া ওঠে ক্ষীণ পূর্বে শিশু, অন্তরে উচ্ছিল ওঠে সুদাময়ী প্রতি। মুগ্ধ মুখ স্নিগ্ধ চোখে পশু চায় মুখে, মানুষ তাহারে স্নেহের কৌতুকে। যেন দুই ছদ্মবেশে দুই বন্ধু মেলা, তারপরে দুই জীব অপরূপ খেলা, তারপরে দুই জীব অপরূপ খেলা।
বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসা না দিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি হয় তাহাকেই ভালোবাসিব, নয় ভালোবাসিব না। কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক হয়, অর্থাৎ বন্ধুত্বে উঠিবার নামিবার স্থান আছে, কারণ সেই সমস্ত স্থান আটক জুড়িয়া থাকে না, কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নেই। যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে, নয় সে থাকে না। যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিতেছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না। যে রাজা ছিল সে ফকির হইতে রাজি আছে, কিন্তু পরজায়গিরদার হইয়া থাকিবে বিরুদ্ধে, হয় রাজত্ব নয় ফকির, ইহার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নেই। ইহা ছাড়া আর একটা কথা আছে, প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না, কিন্তু 17 তারিখ এভাবেই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।